ধাক্কা লাগবে। প্রেম করিয়া প্রেমিক মরে গো, মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। ওগো যাই যাহারে মন দিয়াছে তারে সারে না, আজ যাই যাহারে ভালোবাসে তারে নিন্দে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। প্রেমে হাসায় প্রেমে কান্দায় সবাই বুঝে না। প্রেমে হাসায় প্রেমে কান্দায় সবাই বুঝে না। ওরে না পাইলে মাসুকেরে সইতে পারে না, না পাইলে মাসুকে জ্বালা সইতে পারে না। ওরে মনের আগুন দ্বিগুণ জ্বলে গো, বারণ হবে না। ওরে মনের আগুন দ্বিগুণ জ্বলে বারণ হবে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। প্রেম করিয়া সুখ হইল না অনেকের কপালে, অনেকের কপালে। ওরে মান কুল মান হারাইল তবু মন পাইল না। ওরে মান কুল মান সবই দিয়া তবু মন পাইল না। প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। প্রেম করিয়া সাইরা গেলে সেই বুঝে বেদনা গো, সেই বুঝে বেদনা। ওরে প্রেমের কারণে এই জীবনে গো দেহ, প্রেমের কারণে এই জীবনে গো দেহ কত হইল লাঞ্ছনা গো, লাঞ্ছনা। প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। আব্দুল খালেক প্রেমের পুরা সবাই জানে না। ওরে পাইলে একবার মাসুকেরে দুঃখ থাকতো না, পাইলে আমার মনের মানুষ দুঃখ থাকতো না। প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। নমরুদ্দার মেয়ে ফইরা গেছে ফান্দে, কি একটা মন কয়জন দেওয়া যায় ও দয়াল জিগাই রে তোমায়। একটা মন কয়জন দেওয়া যায়, একটা মন কয়জন দেওয়া যায়। গভীর মনোযোগ। এই জান্নাতের ফলের বাগান ফুলের বাগান খাইতেছে হুর গেলে মান, দেখিয়া বেহুশ হইয়া মরণের চিন্তা নাই। প্রেমী কেরা পাগল দাঁড়ায়ার তো কিছু বুঝে না। প্রেমের দেওয়ানা যার জন্য যে হয় গো পাগল, তার জন্য দেয় সেই গো সকল। সে তো আমার সহায় সম্বল আর তো কিছু তার চাই না। প্রেমিক মরে না। সুবহানাল্লাহ। এই দিক দিয়া নমরুদ যাই গেটের মধ্যে আগুন রে
এত বছর যাবত তোরে পূজা করলাম রে আগুন, আমার দুশ্মনের তো পূর্বার ক্ষমতা তোর নাই। আগুনের জবান খুলে গেছে। আগুনের জবান কি? আগুনের জবান খুলে ডাক দিয়ে কয়, এই নমরুদ্দা তুই আয়া দেখ, তোর শালিরা জমিনে ফরবার লেগে দিতাম না। তাহলে বুঝা গেল আগুনে কথা কইছে। আগুনে ইঙ্গিত একটা রাখলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আগানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 40 দিন পরে আগুন থেকে বাইরিল জান্নাতি পোশাক নিয়া। ফালাইছিল কি কইরা? উলঙ্গ কইরা। ইব্রাহিম আলাইহিস সালাম দুই নয়নের পানি ছেড়ে দিয়া কাঁদছিল, আল্লাহ গো, এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমারে উলঙ্গ করে। আমার আল্লাহ কয়, ও ইব্রাহিম, তুমি চিন্তা করিও না, আজকাল লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার উলঙ্গ করেছে, জান্নাতি পোশাক তো লগে লগে ফলাইয়া দিছে। এরে ইব্রাহিম, কঠিন হাসরের ময়দানে কবর থেকে উঠবার আগেই তোমারে জান্নাতি পোশাক সকলের আগে বুঝাইয়া পড়াইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বাইরেছে পূর্ণ যৌবন, নুরানি চেহারা নিয়ে বাইরেছে জান্নাতি পোশাক নিয়া। জিবরাইল আলাইহিস সালাম 12,000 শিকারী কুত্তা লইয়া পাইছে। কয় হাজার? 12,000 কুত্তা, প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডল। কুকুরের গলার মধ্যে কি? 40 দিন পর্যন্ত এলাকা ঘুরছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে, পিছনে জিবরাইল, আর পিছনে শিকারী কুত্তাগুলি। এখন ওই দেশের লোকেরা দরজা জানালা দিয়া কি করতেছে? ঘরের ভিতরে পেশাব করতে বইলে মুচা দেয়, পায়খানা করতে বইয়া আজ্ঞা দেয়। এমন ডরাইছে, শুধু ডরাইছে না, এবার ডাক দিয়া মহিলারা কয়, আমার জামাইরা রিস্কা বাইয়া একটা জেওয়ার ভিনতারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর খোদা কত ধনী, কুকুরের গলার মধ্যে যে স্বর্ণের মেডল গুলি দেখা যায়, সারা গ্রাম বেচলেও একটা মেডলের দাম হবে না। বুঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ হইল সবচেয়ে বড় ধনী। এই মনের মধ্যে আফসোস দেওয়ার জন্য 12,000 কুত্তা নিয়া 40 দিন ঘুরাইয়া আবার জান্নাতে লইয়া গেছে। আর 16 কামরার শ্বেত পাথরের জাবলুন থেকে হেব্রুন পর্যন্ত এই উট, এই বেড়া, এই বকরি গুলি আপনার জন্য আল্লাহ দিছে। আর ফেরেশতা দিয়া 16 কামরার বাড়ি বানায়া দিয়েছে। কারণ কেন দিছে? ইব্রাহিম খলিলুল্লাহ উনার জায়গা সম্পদ থেকে মাহরুম হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। আমি সব কিছু রায়া যদি তোমায় আমি পাই, তোমারে পাইলে আমার কোনো চিন্তা নাই। প্রাণের দয়া সকলের সকলই আছে আমার,
তুমি ছাড়া কেউ নাই। আমার মান কুলমান সবই দিয়া, আমার জাত কুলমান সবই দিয়া, যদি তোমায় আমি পাই, তোমারে পাইলে মনে কোনো দুঃখ নাই। প্রাণের দয়ারে সকলে সকলে আছি আমার, তুমি ছাড়া কেউ নাই। তুমি আমার রবি শশী, তোমারে কত ভালোবাসি। আমি লোক সমাজে হইলাম দোষী, কেমনে মুখ দেখাই প্রাণে দয়ালে। সকলে সকলে আছে আমার, তুমি ছাড়া কেউ নাই। এবার এই বাড়ি বানাইলো, তাহলে বোঝা গেল আগুনে কথা, আগুনও প্রেমিক চিনে। মাওলারে কে বুঝে তোমার খেলা, মাওলা কে বুঝে তোমার খেলা। 9 লাখ বছর ইবাদত করাইয়া আবেদ বানাইলা, আদম সেজদা না করাতে শয়তান বানাইলা রে মাওলা, কে বুঝে তোমার লীলা। আয়ুব নবীরে তুমি কি রাধা খাওয়াইলা, কিটা খাওয়াইছে, কিটা, কয় বছর, কয় বছর? কারণ নাকি উনার রূপ চেহারা ভালো ছিল, বেশি আল্লাহরে ডাকতো, বেশি মাওলারে ডাকতো, রূপ চেহারা ভালো ছিল। আল্লাহ প্রশংসা করেছে, ও আমার ফেরেশতারা রে, তোরা তো কইছিলি আদম বানাইতাম না, দেখ আমার আইয়ুব নবী কেমন ডাকে। কই ডাকতো না? যে চেহারা দিছ, যে ধন সম্পদ দিছ, কতলি বউ দিছ, ইতানের প্রশংসা করে। আমার আল্লাহ রাগ তো পরীক্ষা করে দেখাইতো করে। এই কারণে লম্বা কাহিনী শর্ট করে বলবো। এই রূপ চেহারা রোগ দিছে ওয়াসিনা রোগ, যে রোগে দই রাসে মুরে, যে রোগে দই রাসে মুরে, লক্ষণ বেশি ভালো না। যে রোগে দই রাসে মুরে, বাপদা বেশি বালা না। আমার চিন্তায় আমি এখন বাঁচি না। যেই রোগে দইরাছে মুরে, লক্ষণ বেশি ভালো না, বাপদা বেশি ভালো না। আমার চিন্তায় আমি এখন বাঁচি না। কত MBBS ডাক্তার গদরিয়া, একসাই কইরা পরীক্ষা করি, খাইলাম কত ট্যাবলেট করি, উপকার তো হইল না। খাইলাম কত ট্যাবলেট করি, উপকার তো হইল না। খাইলাম কত ট্যাবলেট করি, বিষ ব্যথা গেল না। আমার চিন্তায় আমি এখন বাঁচি না। এমন জাতের ওষুধ আছে, খাইলে যেন মরা বাঁচে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমন জাতের ওষুধ আছে, খাইলে যেন 7 যুগের মরা বাঁচে। কয় যুগে? 7 যুগে। এমন জাতের ওষুধ আছে, 7 যুগের মরা বাঁচে।
এই ডরে আয়না কাছে চিকিৎসা করব কেমন যাক ওইদিকে ছেড়ে দিলাম। আয়ুব আলাইহিস সালাম কয় বছর?